আল্লাহ রসুল বলছেন, তোমরা যখন খাবার খাইবা, খাবার খাওয়ার মাঝে মাঝে পড়বা লাকাল হামদু লাকা শুক্রু, লাকাল হামদু লাকা শুক্র। যিনি আমাকে রিজিক দিয়েছেন ওনার উপরে আমরা শুকরিয়া জ্ঞাপন করবো, ঠিক কিনা? প্রথম পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বইরা, এটা বইলা আল্লাহ শুকর জ্ঞাপন কইরা আমরা শুরু করলাম। খাইতে খাইতে 2-4-5 লোকমা খাইলাম। মাঝে মধ্যে পড়বেন লাকাল হামদু লাকা শুকুর, লাকাল হামদু লাকা শুক্রু। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন। তখন দেখবেন যে যেই খাবারের ভিতরে কোনো বরকত ছিল না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই অল্প খাবারের ভিতরে মহা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আমরা তো যাইয়া প্লেটের সামনে যাইয়া প্রথম যাইয়া ওই কোথায় বিসমিল্লাহ, কোথায় কি, আমরা বড় বড় লোকমা দিয়ে আমরা খাইতে শুরু করে দেই। খাবার শেষ হইয়া যায়, তারপর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা মনে করি, আমরা মনে মনে ভাবতাছি, ইহ বড় কষ্ট করে কামাই করছি রে, খাইতেছি। এটাই তো ভাবতাছি, অনেক কষ্ট করিয়া 1 মাস কষ্ট করার পরে বেতন পাইছি আজকে গরুর গোস্তান। অথচ তোমাকে আমার আল্লাহ যদি এই শরীরের নিয়ামত যদি না দিত, শরীরের শক্তি যদি না দিত, 2 চক্ষের মধ্যে চক্ষু দৃষ্টি যদি না দিত, জবানের মধ্যে যদি শক্তি না দিত, কানের মধ্যে যদি শক্তি না দিত, দেহের মধ্যে যদি বল না দিত, আমি আর তুমি কোনোভাবেই রুজিও কামাই করতে পারতাম না, ভালো মন্দ খাইতেও পারতাম না, ঠিক কিনা? আল্লাহ দিয়েছে, এর জন্যই আমরা আল্লাহ পাকের নিয়ামত পাইয়া আমরা ইনকামও করতে পারি, ভালো মন্দ খাইতে পারি। দিয়েছে সমস্ত কিছু আমাদেরকে, শক্তি, বল, প্রয়োগ, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে। এর জন্যই খাবার সামনে নিয়া, রুজি সামনে নিয়া আল্লাহর শুকর জ্ঞাপন করবেন যে আল্লাহ একটা মাস খুব সচ্ছলভাবে সুন্দরভাবে আমি ইনকাম করেছি, তুমি আমাকে শক্তি দিয়েছ, বল দিয়েছ, প্রয়োগ দিয়েছ, 2টা চক্ষের মধ্যে তুমি বল দিয়েছ, শক্তি দিয়েছ, জবানের মধ্যে তুমি মধু দিয়েছ, কানের মধ্যে তুমি আওয়াজ শোনার জন্য তুমি আমাদেরকে বল দিয়েছ। আল্লাহ তোমার শুকর জ্ঞাপন করে শেষ করা যাবে না। এই নিয়ত করে যখন বিসমিল্লাহ কইয়া আল্লাহর নামে শুরু করবেন, আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে রহমতের চাদর দিয়া অল্প একটু খাবারের ভিতরে 1000 গুণ বরকত দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। খাবার খাইছেন, খাবার খাওয়া শেষ, পেট ভরে গেছে, এখন খাবার খাওয়া বিলুপ্ত নিবেন, শেষ করবেন। শেষ করার সাথে সাথে আমরা কি বলবো? কি বলবো? আলহামদুলিল্লাহ, শুকুর জ্ঞাপন করব। ওই সময় আবার শুকুর জ্ঞাপন করব, ওই সময় আবার শুকরিয়া আদায় করব। এই যে রিজিক, যে রিজিক হাদিস শরীফের ভিতরে আসছে, যে রিজিকের ভিতরে আল্লাহর কোনো শুকর নিয়া, আল্লাহর কোনো প্রশংসা নিয়া, আল্লাহর কোনো মহিমান্বিত নিয়া যদি আল্লাহর কোনো বান্দা রিজিক খায়, রিজিক পান করে, কাল কিয়ামতের ময়দানে এই রিজিক পর্যন্ত তোমার বিপক্ষে চলে যাবে। এই যে আমরা রিজিক খাচ্ছি, আল্লাহ পাকের দেয়া নিয়ামত খাচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি না, আল্লাহ শুকুর জ্ঞাপন করছি না, এইটা একসময় আমাদের বিপক্ষে চলে যাবে। তারা অভিযোগ জানাবে, অভিযোগ যে আল্লাহ তোমার বান্দা আমাকে ভক্ষণ করছে রাক্ষসের মতো। সে যখন হা করছে আমি ভয় পাইছি, ভয়। তোমার বান্দা তোমার দেওয়া রিজিক পান করছে, তোমার দেওয়া রিজিক তারা ভক্ষণ করেছে, তারা একবারও শুকর আদায় করছে না। তারা শুধু মুখের ভিতরে দিছে আর গিলছে আর খাইছে, দিছে গিলছে আর খাইছে, একবারও শুকরিয়া আদায় করছে না। আমরা সবাই ভয় পাইছি। ওই সময় যদি অভিযোগ যদি আমাদের রিজিক হইয়া যায়, আমাদের বিপক্ষে আমাদের ফালানোর কোনো জায়গা নাই, একটু জায়গা নাই। নাকি আছে? মরার পরে, মরার আগে জমিনে থাইকা আমাদের ফালানোর কোনো জায়গা আছে নি? কোনো জায়গায় আমি আর আপনি ফালাইতে পারবো না।
ফালানোর কোনো সিস্টেম নাই, কোনো কৌশল নাই, এমন কোনো জায়গা রাখে নাই আল্লাহ পাক তোমরা এই জায়গায় জায়গা ফালাও, আমি ধরতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তোমরা যেই জায়গায় যাইয়া ফালাও না কেন ওই জায়গা থেকে তোমাদেরকে জান কবজ করা হবে। যেই জায়গায় ফালাও কোনো রক্ষা নাই, রেহাই নাই, ওই জায়গায় তোমাদের জান কবজ করা হবে, কোনো জায়গায় যেয়ে ফালাইতে পারবা না। এর জন্যে রব্বুল আলামিনের প্রশংসা কৃতজ্ঞতা, রব্বুল আলামিনের মহিমান্বিত, রব্বুল আলামিনের প্রশংসা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের আদায় করা দরকার, ঠিক কি না? প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে। এই যে আল্লাহ পাক আরো নিয়ামত দিয়েছে, আমাদেরকে সুস্থ রাখছে, এটা একটা বড় নিয়ামত। আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিছে, এটা আরো বড় নিয়ামত। কত মানুষ ছোটবেলায় চলে দিতেছে। এই যে কয়েকদিন ধরে একটা রোগ চলতেছে, হাম রোগ, হাম চলতেছে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চলে দিতেছে। তারা দুনিয়ার কোনো কিছুই তো তারা বুঝে নাই, বুঝছেনি? আমি আর আমরা যতটুকু বুঝছি তাও তারা বুঝে নাই। তারা খালি দেখছে, টুকিটাকি জিনিস দেখছে, এখনো পুরাপুরিও দেখে নাই। আমরাও তো দেখতে পারি নাই। আমরা যাই দেখছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দেখাইছে আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দেখাইছে আলহামদুলিল্লাহ। এই জমিনের সবকিছু যখন আল্লাহর বান্দারা দেখে দেখে আল্লাহর দরবারে যাইয়া তারা হাজিরা দিবে, আল্লাহর দরবারে যখন তারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি ঘোষণা করবে তাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার এই প্রিয় বান্দাগুলি জান্নাতরা ঘুরায় নিয়ে আসো, জান্নাত ঘুরায় নিয়ে আসো। হে আল্লাহর বান্দাগুলি রে, ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, ঘুরায় নিয়ে আসবে, জান্নাত ঘুরাবে, আর ভাববে আর চিন্তা করবে, আহা জমিন কত সুন্দর, তার চাইতে বেশি বেশি সুন্দর আল্লাহর জান্নাত। আহা যদি জমিনে থাকতে আমি যদি জানতাম আল্লাহর জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত নিয়ামত রাজি, আমি জমিনে থাইকা কোনোদিন জমিনের কাজ করতাম না, সারাদিন শুধু আল্লাহর আরাধনা করতাম। সুবহানাল্লাহ। একটা জান্নাতি মানুষ এটা মনের ইচ্ছা প্রকাশ করবে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, যদি জমিনে থাকা অবস্থায় যদি আমি জানতাম যে তোমার জমিনের চাইতে, পৃথিবীর চাইতে অত্যাধিক সুন্দরের জান্নাত, তাহলে আমি জমিনের কোনো কাজ করতাম না, কোনো কিছুই করতাম না, সব সময় তোমার আরাধনায় ব্যস্ত থাকতাম, তোমার ইবাদতে ব্যস্ত থাকতাম, তোমার মহিমা নিত্য, তোমার দেওয়া সেই মহিমা নিত্য, তোমার দেওয়া সেই রহমত ফজল করমের কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আমরা অনেকেই দুনিয়ার অন্ধকারে পড়ে আমরা মনে করি একটা বাড়ি করছি, এটাই তো আমার জন্য অনেক কিছু, এটাই আমার জন্য অনেক পাওয়া, এটাই মনে জান্নাত। কারেন্ট গেলে তো ওই জায়গা জাহান্নাম, হয় না? বৈশাখ মাসও, চৈত মাসও কারেন্ট যদি সারাদিন না থাকে, শরীর দিয়া কি করে, খালি পানি ঝরে, শরীর ঘাইমা যায়, শীত দইয়া যায়। কিন্তু জান্নাতে এক মুহূর্তের জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই হাওয়াকে গরমও করবে না, একবারে শীতলও করবে না, একেবারে পারফেক্ট বানায় রাখবে। কন্যা সুবহানাল্লাহ। না শীত থাকবে না গরম থাকবে। আপনি যদি ঠান্ডা ইচ্ছা হয়, আপনি শুধু মন প্রকাশ করবেন, মনে মনে শুধু ভাববেন একটু যদি ঠান্ডা লাগতো, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মনের ইচ্ছা অনুযায়ী ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ।
জমিনে এই দুনিয়াতে ঘুরতে গেলে এমুক গাড়িওয়ালার ভাড়া লাগে, গাড়িতে জ্যাম থাকে, ঈদের সময় বোঝা যায়, বাড়িতে গেলে কত দানের কত ঠেলা। 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা রাস্তা পর্যন্ত দাঁড়ায়া যাওয়া লাগে, লাগে না? কোমর বাহা হইয়া যায়। কিন্তু জান্নাতে এমন নয়। জান্নাত তো দুনিয়া তো মাত্র একটা। আল্লাহ পাক বলতেছে, এই যে আমি একটা দুনিয়া বানাইছি, আমার এক একটা জান্নাতি বান্দার জন্য 10 দুনিয়ার সমান একটা দুনিয়া বানাই দিব। এক একটা বান্দার জন্য 10 দুনিয়ার সমান একটা দুনিয়া বানাইব। তাহলে জান্নাত কত বড়! এ জমিনে এই দুনিয়াতে 2 বিঘার মালিক হইলে ওরে বাবা আমি তো বেডা, আর জান্নাতে আপনি 10 দুনিয়ার সমান একটা জায়গার আপনি মালিক থাকবেন। সুবহানাল্লাহ না?